কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি একেবারে শ্রীনগরের বাসিন্দা আর তাকে শনিবার যৌথ উদ্যোগে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ ক্যানিং থেকে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এসেছিল এবং ক্যানিং থেকেই নদীপথে সে বাংলাদেশে পালানোর ছক কষেছিল। তবে একটা নয়, একাধিক উপায়ে সে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল বেঙ্গল এসটিএফ সূত্রে, এমনটাই জানা যাচ্ছে। এবং শুধু বাংলাদেশ নয়, একই সঙ্গে পাক যোগও কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দাদের সামনে এসেছে। বাংলাদেশে সে অতীতেও গিয়েছে এবং ফের একবার বাংলার মাটিকে ব্যবহার করে বাংলাদেশে পালানোর ছক কষেছিল এই জাভেদ আহমেদ মুন্সি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং খুব উল্লেখযোগ্য একটা ভৌগোলিক অবস্থান এই ক্যানিং এর। একেবারে পরিকল্পিতভাবে কি এই ক্যানিংকে ব্যবহার করে বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করেছিল এই জঙ্গি? এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্রে কি খবর? দেখো, এই জঙ্গি সন্দেহে যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ক্যানিং থেকে, সেক্ষেত্রে তোমাকে বলছিলাম যে ক্যানিংটায় কেন এসেছিল সেটা তো গোয়েন্দাদের ভাবাচ্ছে। তবে দুটি রুটের কথা তোমায় বলেছিলাম, যে একটা হচ্ছে যে সন্দেশখালী দিক থেকে বাংলাদেশ যাওয়ার রাস্তা পরিকল্পনার মধ্যে ছিল, অপর যে রুটটা সেটা হচ্ছে যে এইখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছিল ঝড়খালি এলাকা, এবং ঝড়খালি থেকে নদী পথে কীভাবে বাংলাদেশ যেতে পারতো এবং কি পরিকল্পনা করেছিল সেটা তোমায় দেখাবো। যে এই যে আমরা ঝড়খালিতে রয়েছি, একদিকে হচ্ছে নদী, যেখানে হচ্ছে মাতলা থেকে হেরোভাঙা নদীর ওপরে আমরা রয়েছি, এবং সেই হেরোভাঙা নদী থেকে দেখতে পাচ্ছ উল্টো দিকে যেটা হচ্ছে জঙ্গল, গভীর জঙ্গল সুন্দরবনে, এবং এইখান থেকে যদি সোজা যাওয়া যায় সেটা গাজীখালি হয়ে সুন্দরবনের জঙ্গলের মধ্যে দিয়ে বিভিন্ন খাড়ি রয়েছে, সেই খাড়িগুলোর ভেতর থেকে যখন প্রবেশ করা যাবে সেখান থেকে কিন্তু একাধিক চোরাই পথ রয়েছে। ঠিক জঙ্গল পেরোলেই তাহলে কিন্তু বাংলাদেশের দিকে চলে যাওয়া যাবে। অর্থাৎ বাংলাদেশে যাওয়ার জন্য যে পরিকল্পনা করেছিল, এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য যে নদী পথ ব্যবহার করা, এই যে রাস্তাগুলো রয়েছে যেগুলো চোরাই পথে একেবারে বাংলাদেশে যাওয়া যায়, সেই রাস্তা কিন্তু বেছে নিয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে আমরা যখন এলাম সেক্ষেত্রে অনেকগুলো রাস্তা ঘুরতে ঘুরতে আসতে হলো, বা অর্থাৎ এই গোয়েন্দারা তারা মনে করছেন যে এই যে জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি, যাকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, সেই জাভেদ আহমেদ মুন্সির কিন্তু গোটা বিষয়, অর্থাৎ তার যে এই যে রাস্তা, কোথা থেকে যেতে হয়, কোথা থেকে বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকে পাকিস্তান যাবে, এবং আল কায়দা তাকে যে নির্দেশ দিয়েছিল তার কিন্তু এই সমস্ত রাস্তা ব্লুপ্রিন্ট তার একেবারে হাতের মধ্যে ছিল। এবং সেই জন্যই একেবারে সেফ প্যাসেজ হিসাবে এ বঙ্গকে বেছে নেওয়া, সেফ প্যাসেজ হিসেবে থাকা, সে এবং এখান থেকে বাংলাদেশ চলে যাওয়া অবৈধভাবে, সেটা কিন্তু সেই কাজটা করেছিল। অর্থাৎ এই যে রাস্তাগুলো আমরা এলাম, সেক্ষেত্রে একের পর এক যে নদী ঘেরা এই ক্যানিং এলাকা, এবং সেই নদী ঘেরা এলাকা থেকেই বাংলাদেশ যাওয়ার জন্য অত্যন্ত সহজ পথ, সেই পথ কিন্তু বেছে নিয়েছিল এই অভিযুক্ত জঙ্গি সন্দেহে গ্রেপ্তার আর করা হয় যাকে। এবং পাশাপাশি দুটি রুট, আবারও বলবো যে দুটি রুটের কথা আমরা জানতে পেরেছি, সেই দুটি রুটের মধ্যে একটা হচ্ছে ক্যানিং থেকে, ক্যানিং বাজার থেকে যে জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে সেখান থেকে মাত্র 40 কিলোমিটার দূরে যদি আসা যায়, রাস্তা দিয়ে আসার পরবর্তীকালে ঝড়খালি এই জায়গায় এলাম, ঝড়খালিতে আসার পরে সে কিন্তু এখান থেকে একেবারে বোট নিয়ে জলপথে অনেকেই যে বিষয়টা বলছেন যে এখানে নজরদারি অনেকটা কম রয়েছে, এবং সেখান থেকে বাংলাদেশে যাওয়ার যে রাস্তা, অন্যদিকে যে বিষয়টা তোমায় বললাম যে ক্যানিং থেকে একেবারে 30 কিলোমিটার বাই রোডে যদি যাওয়া যায়, সেখানে ধামাখালি থেকে দুটি রাস্তা, একটা হচ্ছে রায়মঙ্গল নদীর দিকে পৌঁছে গিয়ে সেখান থেকে যাওয়া যাবে বাংলাদেশের দিকে, অপরটা হচ্ছে ঠিক সন্দেশখালী হয়ে খুলনা হয়ে যাওয়া যাবে বাংলাদেশের দিকে। অর্থাৎ এই যে রুটগুলো, সেই রুটগুলো কিন্তু এই জঙ্গি সন্দেহে যাই গ্রেপ্তার করা হয়েছে তার একেবারে কিন্তু নাগালের মধ্যে ছিল, তার গোটাটা হাতের তালুর মতো চেনা ছিল বলে সেই জন্যই দীর্ঘদিন ধরে রেকি করে কিন্তু এই রুটগুলো সম্পর্কে একেবারে অবহিত হয়েছিল জাভেদ আহমেদ মুন্সি। তবে অত্যন্ত সময়ে, একেবারে নির্দিষ্ট একটা সময় কিন্তু তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, তার কারণ পুলিশ কিন্তু সদা সতর্ক, এমনটাই বলছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। যেটা আমাদের এসটিএফ টিম ধরেছে, এটা একদিনের কাজ নেই, মানে আমরা অনেক ইনফরমেশন উপর আমরা কাজ করি, অ্যান্ড কোথায় থেকে কি আসছে তার উপর মুভমেন্ট আমাদের নজর থাকে সবসময়, অ্যান্ড যখন অ্যাপ্রোপ্রিয়েট টাইম হয় ম্যাচিওর করে ইনফরমেশন, সেইভাবে অ্যাকশন নেওয়া হয়।
এবার দেখার হচ্ছে যে কাশ্মীরের এই জঙ্গি যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ, তার কাছ থেকে কি কি উদ্ধার হয়েছে। 50,000 টাকা উদ্ধার হয়েছে, শ্রীনগরের আধার কার্ড উদ্ধার হয়েছে, শ্রীনগরের পরিচয়পত্র এবং একই সঙ্গে কিন্তু একাধিক নোট উদ্ধার হয়েছে। যে নোটগুলো ইতিমধ্যেই ডিকোড করার প্রক্রিয়া কিন্তু গোয়েন্দারা শুরু করেছেন। তাদের ধারণা এই নোটের মধ্যে হয় বাংলাদেশে পালানোর ছক থাকতে পারে বা ভারতের মাটিকে ব্যবহার করে কিভাবে নাশকতামূলক কাজ করবেন সেই সমস্ত পরিকল্পনা থাকতে পারে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একের পর এক আমরা দেখছি যে আনসারুল্লাহ বাংলা টিমের বেশ কয়েকজন, মোট 8 জনকে গ্রেফতার হয়েছিল গত সপ্তাহে। তারপর ক্যানিং থেকে এই জঙ্গির গ্রেফতারে বাংলাদেশের অশান্তি কোথাও কি এতে ইন্ধন যোগাচ্ছে? এবং একের পর এক ইউনূস সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন তাদের তরফ থেকে যে উস্কানি আছে, কোথাও কি সেগুলো মদত যোগাচ্ছে? দেখো একেবারেই, এবং যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে পাকিস্তানের জাহাজ এসে পৌঁছচ্ছে বাংলাদেশে, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে একদিকে যেমন দেখা যাচ্ছে যে সুসম্পর্কের দিকে এগোচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে লস্করি তৈবা তাদের মদত, যেটা বেঙ্গল এসটিএফের তরফ থেকে বলা হচ্ছে, এবং সেই মদতে একের পর এক বাংলাদেশে যাওয়া বা নেপালে যাওয়া বা পাকিস্তানে যাওয়া এবং বাংলাদেশে নতুন করে যাওয়ার যে পরিকল্পনা, এই যে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে জম্মু কাশ্মীর পুলিশ, বেঙ্গল এসটিএফ এবং ক্যানিং থানা একত্রিতভাবে গত পরশুদিন রাত্রিবেলা থেকে যে অভিযান করেছে তাকে ধরার পর যেটা মূলত জানার বিষয় এবং যেটা জানা তারা চেষ্টা চালাচ্ছেন, সন্দেহ আছে তার সঙ্গে কোনো ব্যক্তির যোগাযোগ রয়েছে, যেই ব্যক্তির খোঁজও কিন্তু এখনো পর্যন্ত বিভিন্নভাবে করা হচ্ছে। কী কারণে মনে করছেন তদন্তকারীরা? তার মোবাইলের কল ডিটেল এবং তার যে মোবাইলে সে কাদের সঙ্গে যোগাযোগ রাখছিল এবং কি লক্ষ্য তার ছিল, সে কি আত্মগোপন করতে এখানে এসেছিল নাকি তার বাংলাদেশে গিয়ে কোনো না কোনোভাবে ভারতে অশান্তি ছড়ানোর যে প্রক্রিয়া বিভিন্নভাবে জঙ্গি গোষ্ঠীগুলোর এখন মূল লক্ষ্য বলা যায়, সেই লক্ষ্যতে সেও ছিল। এবং এই যে সমস্ত বিষয় জানার জন্যই তাকে হেফাজতে নেওয়ার আবেদন জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে করা হবে কাশ্মীরে নিয়ে গিয়ে, এবং ট্রানজিট রিমান্ডে গতকালই তাকে পাওয়া গিয়েছে। এখন দেখার বিষয় যে সে নিজে শুধুমাত্র রয়েছে নাকি আরও বেশ কয়েকজন রয়েছে তার সঙ্গে, সেটাই এখন জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।